ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের পিভট টেবিল সম্পর্কে আমরা আলোচনা করব। তো এমএস এক্সেলে পিভট টেবিল কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি আজকে ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমার এমএস এক্সেলে এখানে একটি ডাটা শিট আছে। তো আপনার অনেক বড় থাকতে পারে। আচ্ছা, এখন আপনার বস আপনাকে বলল, তুমি এই যে আমার যে এখানে দেখেন লোকেশন নামে একটা কলাম আছে, এখানে মিরপুর, গুলশান, ধানমন্ডি, মানে অনেক জায়গার নাম আছে। তো এই লোকেশন অনুযায়ী, হ্যাঁ, এই লোকেশন অনুযায়ী মানে কে কোন লোকেশন আন্ডারে কাজ করে তাদের নেম এবং সেলস। মানে কথা হলো যেমন মিরপুর, এই মিরপুরের আন্ডারে কারা কারা কাজ করে এবং তাদের সেলস কত টোটাল আছে, এক একটি শিটে এক্সেলে দেখানোর জন্য মানে রিপোর্ট তৈরি করতে বলতেছে। যেমন মিরপুরের জন্য একটা শিট হবে, তারপর গুলশানের জন্য একটা শিট হবে, ধানমন্ডির জন্য একটা শিট হবে। তো এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান, আপনার কিন্তু ৩-৪ দিনও ভাই শেষ হবে না। তো আপনি যদি পিভট টেবিল দিয়ে এই কাজটি করেন, জাস্ট ২-৩ মিনিটে আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে ফার্স্ট টু লাস্ট এভাবে ডাটা শিটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যে এখানে এই যে দেখেন পিভট টেবিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফ্রম টেবিল রেঞ্জ, এটা ক্লিক করে আপনি জাস্ট ওকে প্রেস করে দিবেন। দেখেন ওকে প্রেস করার পর এখানে এই যে এমন টাইপের আসবে। আসার পর এখন আমরা কি অনুযায়ী ডাটা শিটটা চাচ্ছি, লোকেশন অনুযায়ী জিনিসটা চাচ্ছি, তাই তো। তাহলে আপনি এই যে এখানে দেখেন লোকেশন নামে একটা অপশন চলে আসছে, আপনি জাস্ট এটাকে ধরে এই যে ফিল্টারের জায়গায় ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর তারপর কি করবেন, লোকেশন অনুযায়ী আমরা কি চাচ্ছি, নেম। তো তাহলে কি করতে হবে, এই যে নেমটা সিলেক্ট করে আপনি জাস্ট এই রোসে ছেড়ে দিবেন। এখন আমরা কি চাচ্ছি, সেলস। তো তাহলে কি করতে হবে, এই সেলটা ধরে এভাবে এই যে ভ্যালুসে ছেড়ে দিবেন। আচ্ছা, এখন আপনি এটা কেটে দেন। দেখেন আমার কিন্তু এখানে মানে যতগুলো আন্ডার ছিল লোকেশন অনুযায়ী সব কিন্তু এখানে চলে আসে। এখন আমরা চাচ্ছি কি আলাদা আলাদা লোকেশন অনুযায়ী শিট তৈরি করতে। তাহলে কি করতে হবে, আপনি এই যে সেলসের ঘরে একটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন এই অপশনে যে আপনি এই যে শো রিপোর্ট ফাইল পেজ, এটা ক্লিক করে আপনি জাস্ট ওকে প্রেস করবেন। দেখেন ম্যাজিকটা হলো, দেখেন ধানমন্ডি দেখেন আর যারা যারা ছিল তাদের কিন্তু টোটাল চলে আসছে। দেখেন দিনাজপুরের আন্ডারে যারা যারা ছিল, যেহেতু একটা ছিল একটাই আসছে। দেখেন গুলশান, তারপর খুলনা, মিরপুর, নবগঞ্জ। তো এই শিটগুলো যদি আপনি মানে পিভট টেবিল ছাড়া করতে যেতেন, তাহলে কিন্তু আপনার, আমি আগেই বলছি, ৩-৪ দিনও কিন্তু শেষ হতো না। তো আপনি খুব সহজেই কিন্তু এইভাবে পিভট টেবিলের মাধ্যমে একটি বড় কাজকে খুব শর্টে করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।